নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকে শুক্র কোন ভাবে অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল পাওয়া যায় এবং এই অশুভ ফলগুলো আপনারা সহজে কিভাবে ঘরোয়াভাবে প্রতিকার করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় জন্মছকে শুক্র কোন ভাবে অবস্থান করলে কিরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে এবং তার প্রতিকার। দেখুন, শুক্র হচ্ছে জন্মছকের সৌন্দর্য, প্রেম, দাম্পত্য জীবন, ভোগবিলাস, শিল্পকলা, আর্থিক সম্পদ এবং যানবাহনের কারক গ্রহ। এই শুভ এবং অশুভ ফল নির্ভর করে সম্পূর্ণ লগ্ন, রাশি, ভাব বা তার দৃষ্টি কোথায় আছে বা তার সাথে কোন গ্রহ যুক্ত আছে, এই সব বিষয়ের উপরে বা দশা, কোন গ্রহের দশা চলছে তার উপরে এর শুভ এবং অশুভ ফল নির্ভর করে। প্রথমে আমরা জানব যে এই শুক্র গ্রহ কখন শুভ ফল দেয়। শুক্র যদি নিজ রাশিতে, আমাদের এখানে একটা জন্মছক দেখতে পাচ্ছেন, এই জন্মছকের নিজ রাশি অর্থাৎ তার নিজের ঘর হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশি, এগুলো হচ্ছে নিজের ঘর। এই নিজের ঘর যদি নিজের ঘরে শুক্র অবস্থান করে সেক্ষেত্রে শুক্র শুভ ফল দিয়ে থাকে। উচ্চ রাশি, যেমন এই মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চ রাশি, এই মীন রাশিতে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। বা কেন্দ্রস্থান, কেন্দ্রস্থান হচ্ছে আমরা এই জন্মছকের যদি ধরুন মেষ রাশিকে যদি আমরা লগ্ন ধরি, মেষ রাশিকে যদি আমরা লগ্ন ধরে থাকি, তার কেন্দ্রস্থান হবে, তাহলে লগ্ন স্থান হবে প্রথম, চতুর্থ স্থান হচ্ছে কর্কট রাশি, তুলা রাশি হচ্ছে সপ্তম স্থান এবং দশম স্থান হচ্ছে মকর রাশি। এইগুলো হচ্ছে কেন্দ্রস্থান। এই কেন্দ্রস্থানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে শুক্র শুভ ফল দিয়ে থাকে। আবার ত্রিকোণ স্থান, যেমন এই লগ্ন স্থান বা আপনার পঞ্চম স্থান, এইটা হচ্ছে পঞ্চম স্থান বা নবম স্থান, এই স্থানেও যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু শুক্র শুভ ফল দিয়ে থাকে। বা বৃহস্পতি বা চন্দ্রের যদি শুভ যোগ থাকে, এই শুক্রের সাথে যদি বৃহস্পতি বা চন্দ্র একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই শুক্রের উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু শুক্র শুভ ফল দিয়ে থাকে। বা শুক্রের দশা বা অন্তর্দশাকালীন শুক্র শুভ ফল দিয়েছে। শুভ গ্রহের যদি দশা থাকে সেক্ষেত্রে কিন্তু শুক্র শুভ ফল দিয়ে থাকে। যদি এই শুক্র শুভ অবস্থান করে, জন্মছকে শুভ জায়গায় অবস্থান করে, সেক্ষেত্রে প্রেম, দাম্পত্য জীবনে সে সুখী হয়, সে আর্থিক উন্নতিতে সক্ষম হয় বা অর্থ লাভ করতে পারে, তিনি বিলাসবহুল জীবনযাপন করতে সক্ষম হন, শিল্প এবং সঙ্গীত কলায় তিনি পারদর্শী হন, অভিনয় বা ফ্যাশন জগতে তিনি একজন নামকরা ব্যক্তি হতে পারেন, তিনি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন বা তার সামাজিক সম্মানও বৃদ্ধি পায়। আর কখন এই শুক্র অশুভ ফল দেয়, যদি শুক্র নিচ রাশিতে, নিচ রাশি হচ্ছে কন্যা রাশি, এই কন্যা রাশি হচ্ছে শুক্রের নিচ রাশি, এই নিচ রাশিতে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে শুক্র অশুভ ফল দিয়ে থাকে। বা ষষ্ঠ, এই যে ষষ্ঠ স্থান, অষ্টম স্থান বা দ্বাদশ স্থানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে শুক্র অশুভ ফল দিয়ে থাকে। বা অশুভ গ্রহ শনি, রাহু, কেতু এদের সঙ্গে যুক্ত হয়ে যদি একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি শুক্রের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেয়। বা
অশুভ গ্রহের দশা বা শুক্রের অশুভ দশা যদি চলে সেক্ষেত্রেও কিন্তু শুক্র অশুভ ফল দিয়ে থাকে। এই শুক্র যদি অশুভ অবস্থান করে বা অশুভ গ্রহের সাথে যুক্ত হয় বা এই ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, এমনকি বিচ্ছেদেরও সম্ভাবনা থাকে, প্রেমে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে, তার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ভোগ বিলাসের প্রতি তারা অতিরিক্ত আসক্তির কারণে তাদের আর্থিক ক্ষতি এবং সামাজিক মর্যাদা হানি হওয়ার সম্ভাবনা থাকে, বা নারী গঠিত কোনো সম্পর্কে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। এখন কোন ভাবে কোন জায়গায় এই শুক্র গ্রহ অবস্থান করলে কিরূপ ফল দেয় এটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো লগ্নস্থান। এখানে আমরা মেষ রাশিকে লগ্ন ধরেছি। এই লগ্নস্থানে যদি শুক্র অবস্থান করে, যদি এখানে শুক্র অবস্থান করে, এই এখানে যদি শুক্র অবস্থান করে, তবে ওই ব্যক্তি যদি শুভ হয়, শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে তার চেহারা আকর্ষণীয়, তিনি হন রুচিশীল ব্যক্তি, তার চেহারা বা তার মুখশ্রী সুন্দর হয়ে থাকে, তিনি হন জনপ্রিয় ব্যক্তি এবং তিনি সুখী জীবন যাপন করতে সক্ষম হয়। আবার এই অশুভ অবস্থায় যদি লগ্নস্থানে শুক্র অবস্থান করে, তাহলে তার ভোগ বিলাসের প্রতি আসক্তি হয়, প্রেমে জটিলতা সৃষ্টি হয়, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। ধন স্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে, এই ধন স্থানে যদি এখানে শুক্র অবস্থান হয়, দেখুন ধন স্থান হচ্ছে যদি মেষ লগ্ন হয়, ধন স্থান হচ্ছে তার দ্বিতীয় স্থান এবং তার নিজের অবস্থান হচ্ছে শুক্র, সেক্ষেত্রে তিনি শুভ ফল পেয়ে থাকেন। এক্ষেত্রে তিনি ধন সম্পদ লাভে সক্ষম হন, তার কথাবার্তা সুন্দর হয় এবং কথাবার্তার কারণে তিনি যে তার শত্রু তাকেও তিনি আপন করে নিতে পারেন এবং বিভিন্ন রকম সমস্যা থেকে এই কথার দ্বারা তিনি বেরিয়ে আসতে পারেন। তার কথা বলার ভাবভঙ্গি এগুলো ভালো হয়ে থাকে এবং তিনি পারিবারিক সুখ লাভ করে থাকেন। ভাতৃস্থান অর্থাৎ তৃতীয় স্থান, এই তৃতীয় স্থানে যদি শুক্র অবস্থান করে, তৃতীয় স্থানে যদি শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে তিনি হন অত্যন্ত সাহসী এবং শিল্পকলার তার প্রতিভা থাকে, লেখালেখি, মিডিয়া বা ইন্টারনেট জাতীয় কোনো কাজকর্মে তিনি সাফল্য অর্জন করতে পারেন। কিন্তু অশুভ শুক্র যদি এই তৃতীয় স্থানে অবস্থান করে, সেখানে কিন্তু ভাই বোনের সাথে বিবাদ, ঝগড়া এবং দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবার চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থান। যদি লগ্নস্থান আমরা এই মেষ রাশি ধরি, সেক্ষেত্রে মাতৃস্থান হচ্ছে কর্কট রাশি। এখানে যদি শুক্র অবস্থান করে, এখানে যদি শুক্র অবস্থান চতুর্থ স্থানে, সেক্ষেত্রে গৃহে যদি শুভ অবস্থান করে, গৃহ সুখ লাভ করে থাকেন, তাহলে তার যানবাহন লাভ করার সম্ভাবনা থাকে, মাতৃসুখে তিনি সুখী হন। কিন্তু অশুভ শুক্র যদি এই চতুর্থ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু গৃহে পারিবারিক বিভিন্ন রকম অশান্তির সৃষ্টি হয়, ভোগ বিলাসের প্রতি তিনি আকৃষ্ট হন, এই ভোগ বিলাসের কারণে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে এবং তিনি ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চম স্থান অর্থাৎ এই পুত্রস্থানে যদি শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে তিনি যদি শুভ অবস্থায় অবস্থান করে, তিনি প্রেমে সাফল্য লাভ করতে পারেন, সন্তান সুখে সুখী হতে পারেন এবং তার সৃজনশীল, তিনি অত্যন্ত সৃজনশীল ব্যক্তি, তার সবকিছু চাল চলন সবকিছু একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে তিনি চলতে পারেন। কিন্তু অশুভ শুক্র যদি এই পঞ্চম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে তিনি প্রেম গঠিত বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পেয়ে থাকেন এবং ভোগ বিলাসের প্রতি তিনি আসক্তি হন। ষষ্ঠ স্থান, এই ষষ্ঠ স্থানে যদি শুক্র অবস্থান করে, এই ষষ্ঠ স্থান কিন্তু কন্যা রাশি, এটা হচ্ছে তার নিচ রাশি, এখানে কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারে না। সেক্ষেত্রে যদি শুভ অবস্থা অবস্থান করে, বিভিন্ন শুভ গ্রহের দৃষ্টি বা শুভ গ্রহ যদি যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু বা শুভ গ্রহে যদি দশা চলে, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রতিযোগিতা সাফল্য লাভ করতে পারেন। কিন্তু অশুভ
শুক্র যদি এই ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে দাম্পত্য সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন রকম রোগ ব্যাধির কারণে তিনি কষ্ট পেতে পারেন। পত্নী স্থান অর্থাৎ এই সপ্তম স্থানে যদি শুক্র অবস্থান করে, শুক্র এই সপ্তম স্থান হচ্ছে শুক্রের নিজ ঘর, এইখানে কিন্তু শুক্র অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে, কারণ শুক্র হচ্ছে তার যেহেতু নিজের ঘর, তিনি সুন্দর জীবনসঙ্গী এবং সহায়ক জীবনসঙ্গী পেয়ে থাকেন, তার দাম্পত্য জীবনে সফলতা লাভ করতে পারেন এবং আর্থিক দিক থেকেও তিনি সফল হতে পারেন। কিন্তু অশুভ শুক্র যদি এই সপ্তম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে তার মানে পরকীয়া বা বিভিন্ন রকম দুষ্ট নারীর প্রতি, বা যদি জাতিকা হন সেক্ষেত্রে মানে অসাধু কোনো মানে আপনার পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন, সেক্ষেত্রে তার সমস্যা দেখা দিতে পারে, বা সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। জন্মছকের অষ্টম স্থান অর্থাৎ এই বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম স্থান, এই অষ্টম স্থানে যদি শুক্র অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তিনি গুপ্তধন বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা থাকে, বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি তিনি হঠাৎ প্রাপ্তি হতে পারে। কিন্তু অশুভ শুক্র যদি এই অষ্টম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখে হানি ঘটে এবং বিভিন্ন রকম যৌন সংক্রান্ত সমস্যা, বা জাতিকা হলে তার বিভিন্ন রকম যৌন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান, ধনুরাশি হচ্ছে ভাগ্যস্থান, এখানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকায় শুক্র হচ্ছে বৃহস্পতির ঘর, এখানেও শুক্র শুভ ফল দিয়ে থাকে। এক্ষেত্রে যদি শুভ অবস্থা অবস্থান করে তবে তিনি ভাগ্যের উন্নতি লাভ, ভাগ্যের সব কাজেই তারা ভাগ্য সাথ দিয়ে থাকে। বিদেশে বা ভিন রাজ্যে ভ্রমণ বা ভিন রাজ্যে কোনো চাকরির সম্ভাবনা থাকে এবং সেখানে তিনি কর্ম ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকে। ধর্মের প্রতি তিনি অত্যন্ত আগ্রহী হন। কিন্তু এই অশুভ শুক্র যদি এই ভাগ্যস্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু গুরু বা তার উপকারী কোনো ব্যক্তি প্রতি তার মানে উপকার করে থাকেন তার প্রতি তার যে সমবেদনা বা একটা তার প্রতি তার দুর্বলতা বা কৃতজ্ঞতা বোধ, সেই জিনিসগুলো তার মধ্যে থাকে না। অর্থাৎ উপকারী ব্যক্তির প্রতি তার কৃতজ্ঞতা বোধ কখনোই থাকে না এবং বরং তাদের অবমাননা করে থাকেন। দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে কর্মজীবনে সাফল্য লাভ করতে সক্ষম হয়, সমাজে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসে এবং সেখানে তিনি খ্যাতি অর্জন করতে পারেন। লেখালেখিতে তিনি বা মিডিয়ার কাজে তিনি সাফল্য লাভ করতে পারেন, সাংবাদিকতা বা কোনো ইন্টারনেট জনিত কাজে তিনি ইন্টারনেট জনিত কর্মে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হন। কিন্তু অশুভ শুক্র যদি এই দশম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে তিনি ভোগ বিলাসের কারণে বা কর্মস্থলে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কর্মস্থলে প্রেম সংক্রান্ত বিষয়ে তিনি কর্মক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে। একাদশ স্থান অর্থাৎ এই একাদশ স্থান কুম্ভ রাশি, এখানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে শুভ অবস্থায় যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে তার অভূতপূর্ব আয় হয়ে থাকে এবং কারণ এই আয় স্থান হচ্ছে একাদশ স্থান, এই আয় স্থানে শুভ শুক্র অবস্থান করে তার অভূতপূর্ব আয় এবং আর্থিক উন্নতি হয়ে থাকে। বন্ধুর সহায়তায় তিনি উন্নতি লাভ করতে সক্ষম হন তার এবং তিনি সুখ লাভ করে থাকেন। আবার এই অশুভ শুক্র যদি এই একাদশ স্থানে অর্থাৎ আয় স্থানে অবস্থান করে সেক্ষেত্রে তিনি ভোগ বিলাসের প্রতি অত্যন্ত আগ্রহী হন এবং তাতে তার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশি হচ্ছে দ্বাদশ স্থানে, এই স্থানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা বিদেশ বা শুভ অবস্থা যদি অবস্থান বিদেশ বা ভিন রাজ্যে চাকরি বা উন্নতি লাভের জন্য তার শুভ হয়ে থাকে। ভিন রাজ্যে তিনি সুখ লাভ করে থাকেন, তার আধ্যাত্মিক আনন্দ এবং শয়ন সুখে তিনি সুখী হয়ে থাকেন। আবার এই অশুভ শুক্র যদি এই দ্বাদশ স্থানে অবস্থান করে তার কিন্তু অতিরিক্ত ব্যয় হয় এবং গোপন কোনো সম্পর্কের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। গোপন কোনো সম্পর্কের কারণে তিনি প্রচুর অর্থ ব্যয় করে থাকেন, এর কারণে তার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিকারের জন্য আপনারা কি করবেন, শুক্রবার ভোরে উঠে স্নান করে হালকা সাদা পোশাক পরবেন, বিশেষ করে শুক্রবার দিন, এবং সাদা ফুল, ধূপ, ধুনা, প্রদীপ এগুলো মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা পুজো দিন। এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। এবং শুক্রের মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ, এই মন্ত্রটা আপনারা অন্তত শুক্রবার করে 108 বার করে জপ করবেন। এছাড়াও দুধ, দই, চিনি, চাল বা সাদা জাতীয় কোনো জিনিস কোনো দরিদ্র ব্যক্তিকে, কোনো ব্রাহ্মণকে আপনারা দান করুন শুক্রবার, এতে কিন্তু অনেক শুভ ফল পাবেন। এছাড়া আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে রত্ন ব্যবহার করতে পারেন, হীরা রত্ন আপনারা ব্যবহার করবেন। কিন্তু এই রত্ন ব্যবহার করার আগে আপনি কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন, কারণ আপনার বয়স অনুযায়ী আপনার কি পরিমাণ এই রত্ন লাগবে বা আপনার লগ্ন কি, আপনার লগ্ন অনুযায়ী এই শুক্র শুভ বা অশুভ কিনা, এইসব জিনিসগুলো জানার জন্য একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আর যদি ধরুন আপনার সবার পক্ষে তো রত্ন কেনা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা দেখবেন রাস্তার ধারে যে গাছগাছড়ার শিকড় বিক্রয়, তাদের থেকে রামবাসকের মূল নেবেন। রামবাসকের মূল শুক্রবার করে আপনারা একটু দুধ গঙ্গার জল দিয়ে শোধন করে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে করুন, এতে আপনারা শুভ ফল পাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই যদি আপনার মূল ব্যবহার করেন সেটা কিন্তু 2 সপ্তাহ পর পর আপনারা চেঞ্জ করবেন, নতুন করে পরে আবার 2 সপ্তাহ পর সেটাকে চেঞ্জ করে নতুন পড়বেন, এতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। কারণ এই যে গাছের মূল, এর শুভত্ব বেশি দিন থাকে না, সেই কারণে আপনারা 2 সপ্তাহ পর পর এগুলো চেঞ্জ করুন। এবং শুক্রবার দিন আপনার গরুকে ঘাস, খড় এগুলো খাওয়ান। এবং পূর্ণিমার দিন দই, দুধ, মিষ্টি এগুলো কোনো ব্রাহ্মণকে হোক, কোনো দরিদ্র ব্যক্তিকে হোক বা কোনো মন্দিরে হোক, এগুলো দান করবেন, এতেও তাহলে আপনারা শুভ ফল পাবেন। কিন্তু এই যে প্রতিকারের গুলো বললাম, এগুলো আপনারা কিন্তু নিয়মিত করবেন। ওই 2 দিন করে ছেড়ে দিলেন, আবার 2 দিন পরে ধরলেন, এইভাবে করলে কিন্তু এর কোনো শুভ ফল পাওয়া যায় না। এর শুভ ফল পেতে গেলে আপনাদের এগুলো নিয়মিত যদি পালন করেন, অবশ্যই এর থেকে আপনারা মুক্তি পাবেন। আপনার জন্মছকে শুক্রের অবস্থান বা আপনার জন্ম ছক অনুযায়ী, লগ্ন অনুযায়ী শুক্র কোন জায়গায় অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, বা আপনি এই শুক্রের কতটা শুভ বা অশুভ ফল পেয়ে থাকবেন, বা যদি অশুভ ফল পেয়ে থাকেন সেগুলো আপনারা কিভাবে ঘরোয়াভাবে প্রতিকার করবেন, এগুলো জানার জন্য আপনারা কমেন্ট বক্সে জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন, অবশ্যই আমি তার উত্তর দেব। আর যারা কুষ্টি, ঠিকুজি বা ম্যারেজ ম্যাচিং বা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, তাতে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।